আসসালামু আলাইকুম। বাংলায় অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট পর্ব 12তে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা শিখেছি যে কিভাবে জাভা কোডের মাধ্যমে একটি লেআউট তৈরি করা যায় এবং ওই লেআউটে কিভাবে একটি বাটন অ্যাড করতে হয়। আমরা ওই বাটনটির পজিশন হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করেছি। আজকের এই পর্বে আমরা শিখব কিভাবে এই বাটনের সাপেক্ষে আমরা আরেকটি উইজেট নিতে পারি এবং এই উইজেটটির পজিশন বাটনের উপরে অথবা বামে অথবা নিচে অথবা ডানে আমরা করতে পারি। তো আমরা জানি যে রিলেটিভ লেআউট কি এবং রিলেটিভ লেআউটে কিভাবে উইজেট অ্যাড করতে হয়। রিলেটিভ লেআউটে যখন আমরা উইজেট অ্যাড করব তখন আমরা এই উইজেটগুলো একটি সাপেক্ষে আরেকটি পজিশন করতে পারবো। তো আজকে আমরা শিখব এই উইজেটের ক্লিক হেয়ার যে বাটনটি আছে এই উইজেটের উপরে কিভাবে একটি এডিট টেক্সট আমরা নিতে পারি এবং এটির পজিশন এই উইজেটের উপরে কিভাবে নেওয়া যায় সেটি আজকে আমরা আমাদের এই টিউটোরিয়ালে শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এডিট টেক্সট এর জন্য লাইব্রেরিটি ইম্পোর্ট করে নেব। অ্যান্ড্রয়েড এডিট টেক্সট আমরা যেভাবে বাটন ক্রিয়েট করেছি ঠিক সেভাবেই এডিট টেক্সটটি ক্রিয়েট করব। এডিট টেক্সট is equal to new edit text this। আমাদের এডিট টেক্সটটি তৈরি হয়ে গেল। আমরা যেহেতু একটি উইজেটের সাপেক্ষে আরেকটি উইজেট পজিশন করব, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি উইজেটকে ডিফারেন্টভাবে এবং ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য একটি করে আইডি দিতে হবে। কারণ এই লেআউটে যে একটি উইজেট আছে সেটি হলো একটি বাটন, এটির যদি একটি আইডি না থাকে তাহলে এটিকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না এবং আমরা যখন একটি সাপেক্ষে আরেকটিকে পজিশন করব তখন আমাদেরকে বলে দিতে হবে যে অমুক উইজেটের সাপেক্ষে এই উইজেটটি পজিশন হবে এবং এই উইজেটের সাপেক্ষে আরেকটি উইজেট উপরে পজিশন হবে। সেই ক্ষেত্রে আমাদের আইডি দিয়ে বলে দিতে হবে যে ওই উইজেটের আইডিটা কত। তো চলুন দেখি যে কিভাবে আমরা প্রত্যেকটি উইজেটে ডিফারেন্ট আইডি ইউজ করতে পারি। আমরা প্রথমেই বাটনের জন্য একটি আইডি সেট করব। বাটন ডট সেট আইডি, মনে করুন আমরা এর আইডি দিলাম 1 এবং এডিট টেক্সটের জন্য একটি আইডি সেট করব। এডিট টেক্সটের নামটা আমরা একটু চেঞ্জ করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটার নাম দিলাম ইউজার নেম ডট সেট আইডি, এটার আইডি দিলাম 2। এখন আমাদের বাটনের একটি আইডি তৈরি হলো এবং ইউজার নেমের একটি আইডি তৈরি হলো, এডিট টেক্সটের জন্য একটি আইডি তৈরি হলো। এবার চলুন যে আমাদের এডিট টেক্সটটি তৈরি করা হলো সেই এডিট টেক্সটের জন্য রুলস তৈরি করা যাক। কারণ আমরা বাটনের জন্য রুলস তৈরি করেছিলাম, সেই রুলস বাটনে অ্যাপ্লাই করার কারণে বাটনটি হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার পজিশনে আছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের এডিট টেক্সটটি বাটনের ঠিক উপরে বসবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এডিট টেক্সটের জন্য রুলস তৈরি করতে হবে এবং বলে দিতে হবে যে এটি বাটনের ঠিক উপরে বসবে। তো সেটি কিভাবে করা যায় চলুন দেখা যাক। রুলস ফর এডিট টেক্সট, আমরা একইভাবে প্রথমে কন্টেইনার তৈরি করব।
edit text details or rules is equal to new relative layout dot layout grounds relative layout dot layout wrap content। আমাদের কন্টেইনারটি তৈরি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে বাটনের জন্য আমরা যে কন্টেইনারটি তৈরি করেছিলাম, এডিট টেক্সটের জন্য যে কন্টেইনার তৈরি করেছি দুইটি সেম। এই কন্টেইনারের কাজ হলো যে যেই কন্টেন্টের উপরে আমরা রুলসটি অ্যাড করব সেই কন্টেন্টের উইথ এবং হাইট সে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে এবং সেই কন্টেন্টটির পজিশন আমরা রুলসের মাধ্যমে বলে দিতে পারবো। তো এখন আমরা আমাদের এডিট টেক্সটের জন্য রুলস তৈরি করব যে আমাদের এডিট টেক্সটটি কোথায় বসবে এবং কোন উইজেটের উপরে বসবে। সেজন্য আমাদের লিখতে হবে, প্রথমেই আমরা রুলস তৈরি করব এডিট টেক্সট রুলস ডট অ্যাড রুল। এখানে আমরা বলবো রিলেটিভ লেআউট ডট অ্যাভোভ। রিলেটিভ লেআউট ডট অ্যাভোভ দিয়ে আমরা একটি রুল তৈরি করলাম এবং বলে দিচ্ছি যে এটি একটি উইজেটের বা একটি ভিউর উপরে বসবে, বাট কোন ভিউটির উপরে বসবে সেটি আমাদেরকে এখানে ডিফাইন করে দিতে হবে। এখানে আরেকটি প্যারামিটার বসবে, যে প্যারামিটার মাধ্যমে আমরা একটি আইডি পাস করব, যে আইডির মাধ্যমে জাভা অ্যান্ড্রয়েড বুঝতে পারবে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি বুঝতে পারবে যে এটি কোন আইডির উপরে বসবে। তাহলে আমরা বাটনের জন্য একটি আইডি তৈরি করেছিলাম, সেটি হলো 1। আমরা এখানে লিখব বাটন ডট গেট আইডি। তাহলে বাটনের আইডিটি পাস হবে এবং এই রুলসের মাধ্যমে যা অ্যান্ড্রয়েড ডিভাইসটি বুঝতে পারবে যে এটি বাটনের উপরে অবস্থান করবে। তাহলে আমাদের এডিট টেক্সটটি এখন বাটনের উপরে ঠিক এই পজিশনে বসবে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের এডিট টেক্সটটি বাটনের উপরে বসলেও এটির পজিশন হবে হরিজন্টালি সেন্টার। তাহলে আমরা তার জন্য আমাদের একটি রুল তৈরি করতে হবে। আমরা লিখব এডিট টেক্সট রুলস ডট অ্যাড রুল। একইভাবে লিখব সেন্টার হরিজন্টাল। এবার আমাদের এডিট টেক্সটটি সেন্টার পজিশনে বসবে বাটনের উপরে। এখন যদি আমি এই অ্যাপ্লিকেশনটি রান করি তাহলে আমরা দেখব যে এই বাটনের ঠিক উপরেই এডিট টেক্সটটি বসেছে এবং এডিট টেক্সট এবং বাটনের মধ্যে কোনো মার্জিন নেই এবং একটি আরেকটি গায়ে লেগে আছে। এই জন্য আমরা এডিট টেক্সটের নিচে কিছুটা মার্জিন সেট করব। তার জন্য আমাদের আরেকটি রুলস তৈরি করতে হবে, এডিট টেক্সট রুলস ডট মার্জিন দিতে হবে। আমরা লিখব সেট মার্জিনস। এখানে সেট মার্জিনস মেথডে আপনারা দেখতে পাচ্ছেন যে 4টি প্যারামিটার আছে, ইন্টিজার লেফট, ইন্টিজার টপ, ইন্টিজার রাইট এবং আরেকটি এখানে দেখা যাচ্ছে না, আমরা অন্যভাবেও এটি দেখতে পারি। সেট মার্জিনসের এখানে মাউস পয়েন্টার রেখে আমরা কন্ট্রোল, তাহলে আমরা হেল্প অপশনটি দেখতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 4টি প্যারামিটার আছে, একটি লেফট, টপ, রাইট এবং বটম। আমরা যেহেতু এই এডিট টেক্সটের বটমে মানে নিচে কিছুটা মার্জিন দিতে চাই, তাহলে আমরা লেফট, রাইট এবং টপে 0 দিব।
এবং বটমে আমরা 50 দেব। তার মানে এটি বটমে 50 পিক্সেল মার্জিন তৈরি করলো। আমাদের এডিট টেক্সটটি এখন সেন্টার পজিশন হয়েছে এবং বাটনের ঠিক উপরেই বাটনের উপরে অবস্থান করবে এবং বাটন থেকে মানে এডিট টেক্সট থেকে আমাদের 50 পিক্সেল বটমে মার্জিন তৈরি হবে, 50 পিক্সেল মার্জিন তৈরি হবে এডিট টেক্সট থেকে বাটনের মধ্যে। এখন আমাদের কাজ হলো এডিট টেক্সটটিকে লেআউটে ইনক্লুড করা। তার জন্য আমাদের লিখতে হবে মেইন লেআউট ডট অ্যাড ভিউ। আমরা জানি যে কিভাবে আমরা ভিউ অ্যাড করতে পারি লেআউটে, এবং আমাদের এডিট টেক্সটের নাম হলো ইউজার নেম, এবং আমরা যে রুলস তৈরি করছি সেই রুলসটি এখানে অ্যাপ্লাই করতে হবে। এডিট টেক্সট রুলস হয়ে গেল। চলুন রান করে দেখি যে আমাদের অ্যাপটা এখন দেখতে কেমন দেখায়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এডিট টেক্সটটি চলে এসেছে এবং এডিট টেক্সটের নিচে 50 পিক্সেল মার্জিন তৈরি হয়েছে এবং এটি বাটন উইজেটের ঠিক উপরেই অবস্থান করছে। কিন্তু এখানে আরেকটু সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এডিট টেক্সটের উইডথটা অনেক ছোট। এখানে একটা কি দুইটা ক্যারেক্টার বসানোর মতো স্পেস আছে। আমাদের এই এডিট টেক্সটের উইডথ বাড়াতে হবে। এডিট টেক্সটের উইডথ বাড়াতে হলে আমাদের এখানে মেনশন করে দিতে হবে যে এডিট টেক্সটের উইডথ কত পিক্সেল হবে, এবং সেটি আমরা করতে পারি ডাইরেক্ট পিক্সেল মেনশন করে অথবা ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল মেনশন করে। ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল এবং ডিরেক্ট পিক্সেল ব্যবহারের মধ্যে কিছুটা তফাৎ আছে, সেটি আমরা পরবর্তী টিউটোরিয়ালে জানব, এবং কিভাবে ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল ব্যবহার করা যায়, এটা সুবিধা এবং অসুবিধা কি আমরা পরের ভিডিওতে দেখব। তো আশা করি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।